প্রিয় দর্শক, আমরা মানুষ কতটা গুজব রটনাকারী এটার একটা দৃষ্টান্ত আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে নেত্রকোনা সদর উপজেলার ফচিকা গ্রামের ফকির বাড়ি নামে চিহ্নিত করা এই বাড়িটা। এখানে একজন আল্লাহর ওলি ছিলেন আলী হোসেন ফকির নামে, তেনারই বসত বাড়ি এটা। ওনার নাকি একটা ইন্দারা ছিল, ওই গাইবী ইন্দারা, যেটাতে পরিপূর্ণ ছিল টাকা পয়সা ধন রত্ন ইত্যাদি। কিন্তু আসলে এটা কতটা সত্য সেটাই আজকে আমরা খুঁজে বের করব। এটা হচ্ছে ওনার বাড়ির সীমানা প্রাচীর, যেটা পাশ দিয়ে আমরা ওনার বাড়ির ভিতরে প্রবেশ করব। আর সামনে যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই যে এই ঘরটা হলো যে ওনার হুজরা শরীফ। এখানে তিনি বসতেন, ওনার কাছে যারা আসতো এই মুরিদান তাদেরকে উনি ওসিয়তনামা দিতেন, বিভিন্ন পরামর্শ দিতেন। এই জায়গাটাতে উনি বসে, এই সেই ঘর দেখেন। এখন খুবই জরাজীর্ণ অবস্থায়, সংস্কারের অভাব। ছেলেরাও এখন আর আগের মতো তদারকি করতে পারে না। কেন পারে না এটাও বলবো। আর এটা হচ্ছে ওনার রওজা শরীফ। এখানেই সে আলী হোসেন পীর সাহেব শাহিত আছেন। এটারও অবস্থা খুব খারাপ। এখানে পরিচর্যা বেশি একটা হয় না, কারণ এখানে কোনো ওরস মাহফিল হয় না। এটা ওনার ওসিয়ত ছিল না বিদায় ছেলেরাও এখানে বাৎসরিক কোনো ওরস করে না, আর সেই জন্য তার ভক্তবৃন্দরাও তেমন বেশি আসে না। আর এটা হচ্ছে ওনার বাড়ির মূল ফটক। এটা দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। আসলে নির্মাণ মাটির নিচে কৌশলটা শক্তপোক্ত ছিল, অনেক সুন্দর বাড়ি এবং খুবই পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। আমরা এখন ওনার বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। দেখি এখানে কারোর সাথে কথা বলে আমরা কোনো তথ্য পাই কিনা। এটা এই ঘরটা এইটাতে প্রহরী থাকতো, এখানে প্রহরী দাঁড়ায় থাকতো। এটা কি? আর এটা হচ্ছে ওনার বাড়ির পরিবেশ। দেখেন এখন আর আগে সে মানে সৌন্দর্য যেটা ছিল এখন আর নেই। খুবই একটা খারাপ অবস্থাতেই আছে, কারণ ছেলেরাও খুব যে আর্থিকভাবে সচ্ছল বর্তমানে এরকমটাও না। এই জন্যই সংস্কারের কাজটাও করতে পারে না। ওনারাও কোনো রকম দিন আনা দিন খাওয়ার মতোই বাবার তৈরি বাড়িতে থাকতেছে, এতটুকুই। এটা দেখেন, দেখা যাবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সচ্ছল এই ফ্যামিলিটা। একসময় ওনাদের অনেক ধন সম্পদ ছিল, এটা আপনারা বাড়িঘর দেখলেই বুঝতে পারবেন। আসেন আমরা ওই মুরব্বির সাথে একটু কথা বলি। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার আব্বার যে রওজা শরীফটা দেখলাম ওনার ব্যাপারে, যে আমরা যতটুকু শুনছি যে উনি আল্লাহর একজন কামেল ব্যক্তি ছিলেন। উনি আল্লাহর এই একাত্মবাদ বা আল্লাহর যে ঐশ্বরিক শক্তি কিভাবে উনি পাইছিলেন? ওইটা হইলো আপনার আগে আমাদের বাড়ি আদি বাড়ি আছে পূর্বতলা। আচ্ছা। এনে তার আগে বিয়ে নিছে, বিয়ে নেওয়ার পরে বউ বাচ্চা মারা গেছে। আচ্ছা। পরে সংসার থেকে হয়ে গেছে। সংসার থেকে হইয়া পরে এক পীরের পাশে আশ্রয় নিল। আচ্ছা। এই পীরের বাড়ি হচ্ছে ক্যাশজানি, মদন ক্যাশজানি। এই পীরের পাশে প্রায় 30 বছর হয়েছে। আচ্ছা। পরে ফিরে বললো তুমি এখন যাও, তুমি সংসার করো। পরে বললো আমি তো পাগল মানুষ, আমার কাছে আমি তো সংসার করবো না, আমি তো সব ত্যাগ করে আইয়ে পড়ছি। আইসা বললে না তুমি সংসার করো, কোথায় আমি করবো না। 3 বার বলার পরে কোথায় আমার কাছে মানুষের বিয়ে দিব, আমি পাগল নাই কিছু না, তুমি খালি কবে। পরে রাজি হইল। এরপর দাদা পীর মারা গেল। মারা যাওয়ার পরে হেলতে হয়তো যাও সে এসে। আচ্ছা। যাও সে এক বাড়িতে এসে এনে কিছুদিন থাকার পরে এনে অনন্তপুরে একটা রোজা আছে, বসে পাগলা আছে না, এটাকে দরগা বাড়ি রাখতো। এনে আইসা বসে, এন থেকে আইসে এনে বসাই পরে এনে আমাদের এই বাড়ির আত্মীয় আছে, নানা লাগে, তাদের মারফতে এবারে আমার এই বাড়ির আমাকে বিয়ে নিল। আচ্ছা, এতটুকু। এখানে বিষয়টা হলো যে আমি এটা নেত্রকোনা সদর উপজেলার ফচিকা ফকির বাড়িতে আছি। এখানে ভিডিও করার উদ্দেশ্যটা হইল, আমরা ছোট সময় শুনতাম যে এইখানে একটা গাইবী ইন্দারা পাওয়া গেছিল। গাইবী ইন্দারা মানে যেটাকে আমরা ছোট সময় শুনতাম কুয়া বলা হইতো। আগের মানুষের যখন চাপকল ছিল না বা মোটর ছিল না, তখন এই ইন্দারা দেখে পানি সংগ্রহ করা হতো। ঠিক এরকম একটা ইন্দারার সন্ধান ছিল গাইবী, যেটা ভর্তি ছিল ধন রত্ন
মণি মুক্তা জহরত এরকম বিষয়গুলো আমরা মূলত দূর থেকে শুনতাম। আজকে এটা সত্যতাটা যাচাই করার জন্য এই আমি এই ফকির বাড়িতে একটা ভিডিও ধারণ করলাম। এই তিনি হচ্ছেন যে ফকির সাহেব এখানে ছিলেন, ওনার দ্বিতীয় ছেলে। সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকারটা নিলাম যে আদৌ ঘটনাটা সত্য কি মিথ্যা। আজকে আমরা সত্যটাই পাইলাম যে টোটালটাই এটা মিথ্যে, যে গাইবি একটা ইন্দারা ছিল, ধনরত্নের ভান্ডার ছিল, এগুলো সবই মিথ্যে। এই যে রাজবাড়িটা দেখতেছেন, এটা ওই পীর সাহেব নিজেই স্থাপন করছিলেন। পাশে আপনাদেরকে যে মসজিদটা দেখাইলাম, খুব সুন্দর একটা মসজিদ, সেই মসজিদটাও পীর সাহেবের স্থাপন করা ছিল। আপনারা যারা এই বাড়িটাকে দেখতে চান, দেখতে চাইলে আসতে পারবেন। এটা অনেক আগের একটা স্থাপনা এবং 60-70 বছর বয়স হয়েছে সম্ভবত পাকিস্তান পিরিয়ডে। হ্যাঁ, পাকিস্তান পিরিয়ডে। এইটার বাড়ির কারুকাজ অনেক সুন্দর এবং এই বাড়ির একটা গোপন কক্ষ ছিল, যেটা এখন আর ব্যবহার করা হয় না, পরিত্যক্ত। আমরা চেষ্টা করবো ওই কক্ষটা দেখানোর জন্য। এটা মূলত মাটির নিচে, চেষ্টা করব, দেখাইতে পারবো কিনা জানি না, অনেক অন্ধকারাচ্ছন্ন একটা গোপন কক্ষ। ওটা দেখে আমরা দেখাইতে পারি কিনা, আমাদের সাথেই থাকবেন। চলেন চলেন যান। কিন্তু এইভাবে এগুলো যত্ন করে রাখা দরকার। আচ্ছা আচ্ছা, দেন আমার কাছে। দেখা যায় না, অন্ধকার। দেখি তো কাকা, স্যার একটু সাইড দিয়ে আপনার লাইটটা ধরেন, একটু লাইটটা ধরেন। এটা আসলে অনেক ভিতরে আরো অনেকটা বড়, আমি পানি অনেক, এজন্য নামতে পারতেছি না, দেখানো যাচ্ছে না। শীতকালে কমে যায়। যতটুকু চেষ্টা করার দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা আসেন ভিতরে আরেকটা চলো।